বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বাদামতলী থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এখনও মুখ খোলেনি তারা। তবে ধারণা করা হচ্ছে বড় এই চালানটি কোনো পার্টির উদ্দেশ্যে কক্সবাজার থেকে ঢাকায় আনা হচ্ছিল। খবর পেয়ে অভিযানে নামে ডিবি রমনা বিভাগ। কিছু অভিযান করি এনটিএমসির মাধ্যমে, আমরা ডিজিটালি মোবাইলের ভয়েস নিয়ে আমরা এগুলো করি। কিন্তু আমরা এই অভিযানটা করেছি লোকাল সোর্সের মাধ্যমে। আমাদের কিছু লোকাল সোর্সও থাকে, সেই লোকাল সোর্সের মাধ্যমে আমরা যখন খবর পেলাম যে ডাবল কেবিন এসি বাস, একটা মানে স্লিপিং কোচ, এটা সম্ভবত কক্সবাজার থেকে এসেছে। তা কক্সবাজার থেকে অন দ্য ওয়ে আমরা এখানে ডিবির টিম পাঠিয়ে এটাকে আমরা পথিমধ্যে আমরা তাকে বাদামতলীর আশেপাশে এখানে আমরা তাদের আইডেন্টিফাই করি এবং আমরা নিশ্চিত যে ওখানে আমরা পাবো, এই তথ্যের ভিত্তিতেই, লোকাল সোর্সের তথ্যের ভিত্তিতেই আমরা অভিযান চালাই। সেই অভিযানের ফলে আমরা এতগুলো প্রায় কাছাকাছি নিয়ার অ্যাবাউট 50,000-এর কাছাকাছি তা এইটা আমরা পেয়েছি। তা আমরা এনে আমরা এর মধ্যে কিছু আবার দেখা গেল এই অনেক কিছু আবার এই গুঁড়া হয়ে যায়, কেন হয়ে যায়, আঠালো হয়ে যায়, তো যার জন্য অনেক সময় কিছু ভাঙা গোনানো করা হয়েছে ওজনের ভিত্তিতে 46,900 আর কি। তো আমরা এটা কাউন্ট করেছি, কাউন্ট করে আপনাদের সামনে আমরা এই সংখ্যাটা আমাদের সামনে উপস্থাপন করেছি। আপনাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে আমাকে বলতে পারেন প্লিজ। গ্রেপ্তার আছে, আমাদের গ্রেপ্তার আছে 3 জন, গাড়ির ড্রাইভার, গাড়ির সুপারভাইজার, গাড়ির হেল্পার। বোধহয় আপনাদের কাছে নাম দেওয়া হয়েছে, যদি নাম না থাকে আমি হয়তোবা সবাইকে নামটা দিয়ে দেবো আর কি। পরিকল্পনা তো আমাদের সবসময়ই থাকে, আমরা মাথায় পরিকল্পনা নিয়েই সবসময় ওই অবৈধ কাজটাকে কন্ট্রোল করার জন্য, শুধু এটা না, মানে মনে করেন ছিনতাই, রাহাজানি বা এই মাদক, এগুলো নিয়েই আমাদের থাকে। তার মধ্যে আমাদের এই মাদকও একটা অন্যতম একটা জিনিস। তাই এটাকে আমরা আগে থেকেই, আমি সোর্সকে আগে থেকেই তৈরি করা হয়েছিল আর কি। কখন মাল আসবে, কখন মালটা করবে, কখন কোন জায়গায় আমরা অভিযান করলে সাকসেস হব, এটা আমরা মাথায় রেখেই আমরা ওইভাবে মামলা অলরেডি পড়ছে, যে মামলা হয়ে গেছে অলরেডি। তারা তো অলরেডি আমাদের কাছে স্বীকার করবে না, কারণ স্বীকার চেষ্টা করতেছি স্বীকারোক্তি নেওয়ার জন্য। আর আমরা স্বীকার না করলেও যদি পুলিশের কাছে স্বীকারোক্তি গ্রহণযোগ্য না, ওটা আমরা কোর্টে পাঠাবো। কোর্টে যদি 164 করে দেন আমরা পরে হয়তো আমরা চেষ্টা করবো স্বীকারোক্তি আদায় করার জন্য। আমরা তো চেষ্টা করবোই, যেখানে আদল গডফাদারকে সেটা বের করার তো আমরা চেষ্টা করতেই আছি। পরবর্তীতে ফার্দার রিমান্ড চাবো, তখন আমরা তাদের করবো আর কি, জিজ্ঞাসা। অবশ্যই তদন্তের সাথে তাদের প্রিভিয়াস আপাতত এই রিলেটেড আমরা এখনও পাইনি। তবে আমরা সিডিআর যদি সার্চ দিই তাহলে হয়তো মামলা পাবো, আশা করি আর কি। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।